তারপর বলো। এরপর রুদ্রের সেলফোনে অর্পিতার কল আসে। সবচেয়ে মজার ব্যাপার কি জানো, এই সাবকন্টিনেন্ট ফিল্মে এই যে গানের ব্যবহার, এটা কিন্তু আমাদের সাবকন্টিনেন্ট ফিল্মের মৌলিক ধরন নয়। হলিউডে 40 দশকের আগে যে সমস্ত ছবি রিলিজ হয়েছে তার প্রায় ছবিতে কিন্তু গানের ব্যবহার হয়েছে। ওরা ক্রমেই ওখান থেকে সরে আসছে, আর আমাদের ফর্মুলা মেকাররা ওই একটা জায়গায় কিন্তু আটকে আছে। তাহলে কি দাদা গান সহ ছবিগুলোকে সস্তা বলা যায়? না না, সস্তা হবে কেন? গানের প্রয়োগ হতে পারে, সেটা সৃষ্টিশীল উপায়। ফর্মুলা মেনে কোনো সৃষ্টি হলে তার শিল্পমান কমতে বাধ্য, আর তাতে সৃজনশীলতাও থাকে না, তাই না? একটু বসো। হ্যাঁ, হ্যালো, বলো। আমি কালকে ঢাকায় আসছি, ফোন দিলে ধানমন্ডি কাজী অফিসের সামনে আসবে। আর অবশ্যই সাদা একটা পাঞ্জাবি পরে এসো, আর সাথে দুজন ছেলে রেখো, সাক্ষী দিতে হবে। মানে মানে তুমি আমার এখানে আসছো? হ্যাঁ, তোমার কাছে আসছি। বড়জোর দুটো ব্যাগ থাকতে পারে, দ্যাটস অল। কি বলছো তুমি হুট করে এভাবে? মানে তোমার আপত্তি থাকলে বলো, আমি তোমার উপর জোর করে কিছু চাপাতে চাই না। না না, আপত্তি থাকবে কেন? আসো, তুমি আসো, আল অ্যারেঞ্জ এভরিথিং, আসো। ভাবি যাইতে হবে। আবার এসো কিন্তু বাসায়। আমাদের ট্রিট এখনো পাও না। আমার একটা মনে আছে, অবশ্যই আসবো। ভাইয়া তাহলে ডাক দিও যখনই লাগবে। আর ভাবি দেখি খোঁজটা সার্চ করে দেখি আরেকটা পাওয়া যায় কিনা আমার জন্য। দোয়া রইলো, দোয়া রইলো। চলো বাসে যাই। এখনই বাসা যাব না, চলো না একটু রিক্সা করে ঘুরি, আমার কাছে শপিং আছে। আমি তো টাকা নিনি। তোমাকে টাকার কথা কে বলেছে? আমার কাছে টাকা আছে, চলো। চলো। আমি তো তোমার গল্পের খেয়ে হারিয়ে ফেললাম। মানে হুট করে নায়িকা চলে এলো আর তুমি ডাইরেক্ট বিয়ে দিলে। অর্পিতার এই সিদ্ধান্তটার পিছনে সিম্পল কিছু যুক্তি ছিল। সিম্পল লজ? আচ্ছা বলো। অর্পিতা ওর বাবার সাথে খুব ঘনিষ্ঠ ছিল। ওর বাবা মারা যাওয়ার পরে সে একা হয়ে যায়। তখন তার চিটং থেকে চলে আসাটা খুব জরুরি ছিল। ঢাকা আসতে হলে তার বেস্ট অপশন ছিল রুদ্র। রুদ্রর কাছে থাকাটাই তার সবচেয়ে সেফ। জাস্ট বিয়েটা সেরে ফেললেই হতো। আর অর্পিতা এটা জানতো যে রুদ্র যদি ব্যাপারটা ভালো না লাগে তাহলে রুদ্র তাকে সরাসরি বলতেন। আর তাছাড়া ভালো বন্ধু হিসেবে ভরসা তো ছিলই। তারপর বলো। মেয়েটার ব্যাপারে ডাক্তার কি বলেছে জানো? ওরা তো অনেক জায়গায় দেখালো। ওরা বলল সমস্যাটা মানসিক। অর্ষার অর্গানের কোনো প্রবলেম নেই, হয়তো কথা বলছে না বা বলতে চাচ্ছে না।
আর এই কারণেই জাদু ভাই ওকে জাদু দেখিয়েই যাচ্ছে দিনের পর দিন। যদি ওর শহর কথা বলে ওঠে, জাদু দেখবে সেই কয়েনের জাদুটা, এই যে কয়েনটা, এই কয়েনটা হাতে নিলাম, নিয়ে জাদু করছি করছি করছি, এটা ফু দাও, এই কয়েনটা তখন কি হবে জানো, একটা টাকা হয়ে যাবে, একটা টাকা। আর জাদু দেখবে, কোন জাদুটা বলো তো, বলো বলো না, আমি তোমাকে অনেক সুন্দর জাদু দেখাবো, তুমি একবার বলো, বলো, আমি জানি তুমি কথা বলতে পারো, বলো না দাদু ভাই। জাদু ভাইয়ের এই চেষ্টাটা চিকিৎসার জন্য করা উচিত। একটা মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে গেলেই তো পারেন। নিয়েছিলেন, লাভ হয়নি। কিছু মানুষ আছে কিছু হবে না জেনেও চেষ্টা করে যায়, জাদু ভাই তাদেরই একজন। এটা ছাড়া ওনার কোনো উপায় নেই। জাদু ভাইয়ের জন্য হয়তো ব্যাপারটা ঠিক, কিন্তু কিছু মানুষের কাছে উপায় থাকা সত্ত্বেও একই দিকে বৈঠা পায়। তুমি কি আমাকে কিছু মেন করছো? রুদ্র, ডোন্ট গেট মি রং, আমি একটা জব করছি, তুমিও মাঝে মধ্যে ইনকাম করছো, আমাদের চলে যাচ্ছে, বাট দিস ইজ নট লাইফ। তোমার উচিত পার্মানেন্টলি কিছু একটা করা। অর্পিতা, আমি যা করছি তা একান্ত আমার মানসিক চাহিদার জন্য করছি। আমি ফিল্ম বানাবো, এটাই আমার ডেস্টিনেশন। তার জন্য যে কোনো কনসিকোয়েন্সেস মেনে নিতে আমি প্রস্তুত। আর এই ব্যাপারটা তো তোমার আগে থেকেই জানো, কেন তুমি অভিযোগ করছো? রুদ্র, আমি অভিযোগ করছি না, আমি জাস্ট শেয়ার করছিলাম। অর্পিতা, অফিসে কোনো প্রবলেম হচ্ছে না তো? না না, কোনো প্রবলেম হচ্ছে না। আচ্ছা, আমাদের অফিসের আনিস ভাইয়ের গল্প কি তুমি জানো? একটু কোন গল্পটা বলেন তো? আনিস ভাইয়ের এখনকার যে ওয়াইফ, হ্যাঁ হ্যাঁ, উনি আমাদের অফিসেই জব করতেন। তো আনিস ভাই ম্যারিড ছিলেন তখন, তো এখন যিনি ওয়াইফ তার সঙ্গে আস্তে আস্তে একটা অফিসিয়ালভাবে একটা ভালো সম্পর্ক হয়। পরে তো আনিস ভাই ডিভোর্স হয়ে যায়। তো বাসা তো চলে আসলে। তো ঠিক আছে অর্পিতা, যাও তাহলে। বাসায় আসো, রুদ্র মনে হয় বাসায় আছে, আড্ডা দিয়ে দেবে। রুদ্র ভাইয়ের সঙ্গে আরেকদিন দেখা করবো, আজকে যাই। অ্যাটলিস্ট চা খেয়ে যাও। চা আরেকদিন খাবো, অসুবিধা নেই, আজকে গেলাম। হ্যাঁ, খোদাহাফেজ। খোদাহাফেজ। এই তমাল, ভালো আছো? জি, আপনি ভালো আছেন? ভালো। একটা ব্যাপার বলো তো, তুমি নাকি প্রায় অর্পিতাকে পৌঁছে দিতে আসো, বাসায় আসো না কেন? ভাইয়া, আসলে তাড়াহুড়োর মধ্যে থাকি তো, আমি সময় পাই না। তাড়াহুড়োয় থাকলে এত দূর উল্টো দিকে ওকে পৌঁছে দিতে আসো কেন? ভাইয়া, রাস্তাঘাটের অবস্থা তো ভালো না, একটা মেয়ে এত দূর একা আসবে তাই সঙ্গে আসি। আর পাশেই তো বাস স্টপ, আমি বাসে চলে যাই, আমার সমস্যা হয় না। ও শোনো, নেক্সট টাইম আসলে নিচ থেকে পালাবে না, বাসায় যাবা, চা খাবা, তারপর যাবা। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি যাই।
তুমি ঘুমাতে আসবে না? শেষ করে আসছি। অর্পিতা, অর্পিতা, লেখাটা তো দিনের বেলা লিখলেও পারো, তাই না? তোমার কি ঘুমের সমস্যা হচ্ছে? আমার প্রতিদিনই সমস্যা হয়। সকালবেলা অফিস থাকে, সারা রাত যদি তুমি এরকম ল্যাম্পটা জ্বালিয়ে রাখো অসুবিধা হবে না? আমার তো কাজের সময় এটা, ঠিক না? একটা স্বাভাবিক মানুষ দিনে কাজ করে আর রাতে ঘুমায়। তার মানে আমি স্বাভাবিক মানুষ নই? তোমার কোনো প্রবলেম হচ্ছে এটা নিয়ে? এনি প্রবলেম? ডিসকাস্টিং। কি বললা তুমি? আমি কিছু বলিনি। দেখো, সমস্যা কিন্তু আমারও হয়। আমি যখন ঘুমাতে যাই তখন তোমার জাগার সময়, আর তোমার ঘুমোতে যাওয়ার সময় হচ্ছে আমার কাজের সময়। তো সমস্যাটা তো আগেই বোঝা উচিত ছিল, তাই না? তাই তোমার না? ভুলটা আসলে আমারই। শুধরে নাও, কেউ তো তোমাকে ধরে রাখেনি।